আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব সিএসএস এর ফন্ট ভেরিয়েন্ট প্রপার্টি। তো এই জন্য আগের সিস্টেমটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যদি আমি পি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করব, তো এখানে আমি ফন্ট ভেরিয়েন্ট এখানে যদি আমি দেখেন ডিফল্ট ভাবে নরমালি থাকে, আপনি শুধু একটাই দিতে পারেন, সেটা হচ্ছে স্মল ক্যাপ। ঠিক আছে, যদি আপনি এখন স্মল ক্যাপ এখানে দেন তাহলে দেখেন কি হলো, এটা কিন্তু ক্যাপিটালাইজ হয়ে গেল। ঠিক আছে, ফন্টটা আচ্ছা আমি একটু জুম করে দিই, দেখেন এটা ক্যাপিটালাইজ হয়ে গেছে, বাট এটা একটু ক্যাপিটালাইজ থেকে তুলনামূলক একটু ছোট, আর এটা একটু স্টাইলিশ দেখায়। ঠিক আছে, আপনাদের কি টেক্সট ট্রান্সফর্ম মনে আছে? সিএসএস প্রপার্টি যেটা আমরা আগে দেখছিলাম, টেক্সট ট্রান্সফর্ম দিয়েও কিন্তু আমরা ক্যাপিটালাইজ করতে পারতাম। তো সেটাও একটু দেখি, চলেন এটাকে আমি ডিলিট করে দেই। ওকে, এটাকে যদি আমি একটু সরায় দেই, আগে নরমাল হয়ে গেল। এখন দেখেন টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট সরি আমার কারেন্ট চলে গেছে, আমি কিবোর্ড দেখতেছি না, লাইটটি একটু অন করে নিলাম। তো এখন দেখি টেক্সট ট্রান্সফর্ম, এটা দিয়ে যদি আমি ক্যাপিটালাইজ দেই, দেখেন তাহলে কিন্তু খেয়াল করবেন এটাও কিন্তু ক্যাপিটালাইজ হয়ে গেছে, বাট এটা একটু লেখাটা বড়। ঠিক আছে, বড় আর একটু অন্যরকম। এখন আমরা নিচে এটা টেক্সট ভ্যারিয়েন্টের ভ্যালুটা যদি আমরা প্রপার্টিটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন কি হয়, তাহলে টেক্সট ট্রান্সফর্ম কিন্তু আর থাকবে না, এটা ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে, নিচে যেটা দিবেন সেটাই আপনার ইফেক্টে পড়বে বেশি। ওকে, তো এখন দেখেন এটা দিয়েও কিন্তু ক্যাপিটালাইজ হয়েছে, বাট এটার ফন্ট স্টাইলটা একটু আলাদা, আর এটা থেকে সাইজ একটু ছোট, এন্ড এটা একটু স্টাইলিশ বেশি। ঠিক আছে, সো আপনি দুইটা পাশাপাশি দিয়ে দেখবেন, আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন। ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম আর টেক্সট ভ্যারিয়েন্ট প্রায় সেম, কিন্তু এটা টেক্সট ভ্যারিয়েন্ট আর একটু স্টাইলিশ। তো আপনি যখন যেটা ভালো লাগে তখন সেটা ইউজ করবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন ভিডিওর কমেন্টে জানান, আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।